মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। সারা রাত্রি ঘুমাইনি, দিদি বাড়িতে দিদির বার্থডে সেলিব্রেশন। তো এখন বাজে সকাল 8:30, 9:45 উপরে বেজে গেছে। সারা রাত্রি ঘুমাইনি, এখন উঠলাম। তো চলো এখন সারাদিন কি করব দিদির জন্মদিনে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। এই যে আমার দিদি, এখন দিদি চা বানালো, এসব চা খেতে বসে গেছে। চা গুড মর্নিং। অনেক সময় এখন রান্না হবে, এখানে আলুর তরকারি, সব ভাজা, সব কিছু। এখন দিদি ভালো না হয়েছে রে, দিদি ভালো না টেস্টি হয়েছে তো বুঝতেই পেরেছি। কি যে করবো তোকে, কি যে কেলানি দেবো দেখে নিস। আমি দেখো এখন পায়েসের জল বসিয়ে দিয়েছি, পায়েস রান্না করব। সব দেখো সরঞ্জাম, আর এখানে হচ্ছে পাঁপড় আছে, রান্না হবে। তো দেখতে পাচ্ছ এদিকে আমার মামার মেয়ে তো তরকারি করছে টেস্টি করে। এদিকে সব কিছু করলাম, কাজুটাকে ভিজিয়ে নিলাম, এখন পায়েস রান্না করব। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, চলো। পায়েসটা ফ্রেন্ড হয়েই এসছে মোটামুটি, দেখো আমার পায়েস। আর এদিকে দেখো লুচি হবে, আর এদিকে পায়েসটা করছি দেখো। ঠিক আছে, আমার বাবুর জন্য পায়েস করছি। দেখো এখানে লুচি ভাজা হচ্ছে ফ্রেন্ড। এখন লুচি ভাজা দেখো, গোল গোল লুচি। আমার দিদির জন্মদিনে লুচি পায়েস আমরা সব করব, বল মৌসুমি, তাই তো? সব করব, বদ্দি বলে কথা, করবে না? বাহ, দারুণ দারুণ, চলবে গুরু, চলবে। কার কার লোভ লাগছে কমেন্টে জানাবা কিন্তু। তো এখন ও ভাজছে লুচি, দেখো লুচি হয়ে গেছে এখানে। আমারও পায়েস কমপ্লিট, পায়েস দেখো আমার হয়ে গেছে। তো দেখো আর আমার লুচি ভাজছি, চলো দেখতে থাকো, সাথে থাকো। মাটি থালা বার করেছে বোন, আর জ্বালাচ্ছে বলে বোন কাঁদছে। এ দেখো এখন মাজবে। আমার বাচ্চা হলে দেখছিস, আমার বাচ্চা যদি হতো এমন মার মারতাম। আমি পায়েসটা দিদি বাটিতে তুলে নিই, পায়েসটা হয়ে গেছে মোছাইটা, রেখে রান্নাটা করতে হবে। এখন লুচি বেড়ে নিয়েছি, এদিকে আমার জামাইবু লুচি খাচ্ছে, ঘেমে গিয়ে একদম অস্থির, বাজার করে এসছে। চলো, টেস্টটা কেমন হয়েছে শালির? ভালো। হ্যাঁ, আমারটা এখনও খাইনি, খাবে পরে। আমি এখানে এখন পায়েসগুলো সব বেড়ে নিয়েছি ফ্রেন্ড, দেখতে থাকো, সাথে থাকো। লুচিও কমপ্লিট মোটামুটি। স্কুলে যা, তারপর তোর মার বার্থডে পার্টি সেলিব্রেশন করবি না? এই বার্থডে সেলিব্রেশন করবি না? করবি তো? তা তাড়াতাড়ি স্কুলে যা, এক্সামটা দিয়ে আয়। জল খাবা? ধরো দিচ্ছি। দেখো আমার সিহান রেডি হয়ে গেছে স্কুল যাবে বলে, আর এখানে খাচ্ছে পায়েস লুচি। তো এখানে পায়েসগুলোকে সব বেড়ে নিয়েছি ফ্রেন্ড, দেখো পায়েসগুলোকে সব বেড়ে নিয়েছি। তো দেখো লুচি তরকারি একটু খাচ্ছি, আর সত্যি দারুণ হয়েছে আমার এই বোনের রান্না, সত্যি দারুণ হয়েছে, দারুণ। থ্যাংক ইউ সো মাচ খাওয়ানোর জন্য। এখন মাটন ধুচ্ছে, আমাকে হেল্প করবে, আমি রান্না করব। আমার জামাইবু 1 নম্বর মাটন আনে, 1 নম্বর লাল লাল ঝাল ঝাল মাটন করবো। এখানে সব মশলা কাটা হয়ে গেছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আর এই যে আমার সঙ্গে হেল্প করছে আমার বোন, আর রান্নাটা করবো আমি। আমাদের নায়িকা এই দেখো, আমাদের সুন্দরী চলে এসেছে। আজকের দিনে এসছে লোকনাথ ঠাকুর, জয় বাবা লোকনাথ। যাক, ভালোই হয়েছে। এই যে মাটন ধুচ্ছে, কেমন মাটন বল? মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিবি, লোক পড়ছে, জল পড়ছে। মাংসটা ভালো, বেশ খুব ভালো। এরকম মাংস আমাদের মদনপুরে পাওয়া যায় না, জামাই বলে তো ধুতেই না, বলেছে একবারই। জামাই বলেছে না ধুলে করলে ভালো হতো আরো, তাই একবার একটু শুধু জাস্ট ধুয়ে নে। ঠিক আছে, নে কর। তো ফ্রেন্ড, বোন আমাকে মাটনটা ধুয়ে দিয়েছে, সবাই আমাকে হেল্প করেছে। আর আজকে দিদির জন্মদিনে আমি রান্নাটা করছি, মাটন আর রাইস। মানে আমাদের দেরাদুন রাইসে প্রথমে ভেবেছিলাম ফ্রায়েড রাইস করবো, কিন্তু যেহেতু বিকালে দিদি আবার পোলাও একটা রাখছে, তো তার জন্য পোলাওটা আমিই করে ভেবেছিলাম। যেহেতু আমি এতটা শরীরটা খারাপ বলে দিদি বলছে না বোন, তোকে বেশি প্রেশার দেওয়া যাবে না, কারণ আমি আগুনের তাপে যেতে পারি না, দিদি সেটা জানে। তো দেখো দিদির নতুন কড়াই আমি আজকেই ভাঙলাম। তো দিদি যদি এটা নতুন বাড়িতে, তো এই কড়াইটা আমার মায়ে দিদিকে কিনে দিয়েছিল, মানে দাঁড়িয়ে থেকে দিদি বলেছিল হ্যাঁ বাবা যখন নতুন বাড়িতে যাবি সবাই যাবে, বড় কড়াই লাগবে। তো সেটাই রয়েছে, শুধু মাই নেই, সবই আছে। তো তার জন্য আমরা খুব আনন্দ করেছি দিদি বাড়িতে এসে। তো আমি ঠাকুরের মানে নাম নিয়ে, তোমাদের সাথে ভালোবাসা নিয়ে মাটনটা রান্না করেছি।
আর প্রথমে তোমাদের ভিডিওতে বলেছি যে জামাইবাবু যেখান থেকে মাটনটা আনে দারুণ খেতে, মানে মাংসটা সত্যি দারুণ খেতে। আর সত্যি বলছি মাটন তো সেইভাবে আমাদের খাওয়া হয় না। আগের দিন বিয়েবাড়ি থেকে 2 পিস খাওয়া হয়েছে, আজকেও দিদিবাড়িতে খাওয়া হয়েছে। কিন্তু যেহেতু এটা পুরোপুরি ঘরোয়া রান্না, সর্ষের তেল দিয়ে সব কিছু দিয়ে রান্না করেছি পুরো নিজের হাতে, শুধু মাটন আর ভাতই করেছি। আর সকালে পায়েস করেছি, তোমাদের শেয়ার করলাম। তার পায়েসের পরেই আর একটা রান্না শেয়ার করেছি। তারপরে প্রেশারে সিটি দিয়ে নিয়েছি আমার স্টাইলে, যেটা আমি করি। তো সবাই ভাত খেয়েছে, পরে আবার ভাত বসাতে হয়েছে, মানে মাটনের একটু ঝোল রেখেছি যেহেতু মাটন আর ভাত রাইস, আর তার জন্য একটু রেখেছি। আর এটা কিন্তু কষানো হবে এখন, কষিয়ে ভালো করে রান্নাটা করলাম। এখানে ফ্রেন্ড লোভ লেগে যাচ্ছে। তো খাওয়া তো বারণ না, ডাক্তার আমাকে না করেনি, আমি নিজে থেকেই খাই না। যেহেতু এখন তো সবাই রেস্ট্রিকশানেই খায়, তাই না? আর ঘরের রান্না আমি মনে করি 2 পিস আলু, 1 পিস আলু দিয়ে ঝোল দিয়ে খেলে কোনো প্রবলেম হবে না, যদি 6 মাসে তুমি একবার খাও। এই যদি রোজ খাও তাহলে তো সেটা তো শরীরে একটা হানিকারক হবেই, এটা তো সাধারণই বিষয়। তো রান্নাটা আমি দারুণভাবে করেছি, সবার খুব ভালোবাসা। বোনের তো বোন বলছে দিদি দারুণ হয়েছে, ও বলছে দিদি আমাকে আবার খাওয়াবি তুই রান্না করে। বলছি হ্যাঁ। আর ও আর আমার জন্যই জামাইবাবু মাটন এনেছিল, কারণ দিদিও খায় না, তারা চিকেন আনতো। বলেছে না স্বাগতা আর জামাইবাবু যে মাটন নেয় ওটাই আমার বেশি ভালো লাগে। তো দেখো তারপরে আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি, মাটন রান্না করা কমপ্লিট মোটামুটি হয়ে এসছে। আমি এখন রান্না করছি, ওদিকে কাজ হচ্ছে। আর আমার দিদি দেখো, দিদি ওইদিকে স্নান করাবে, সব কিছু করাচ্ছে। আর দেখো বোন কাজ করছে। আর আমি মাটন করেছি, কষা একটা খেয়ে বলছে দারুণ হয়েছে। আর আমার বড় জামাইবাবু না মাটনটা দারুণ আনে। ঠিক আছে, তো চলো দেখতে শুধু মাটন আর ভাজা, আর কিছু করবো না, কারণ বিকালবেলা আবার পোলাও ঠালাও সব কিছু হচ্ছে। তো দেখতে থাকো, সাথে থাকো। তো ফ্রেন্ড ফাইনালি আমি মাটনের ঝোল এখানে করছি। আর একটু ঝোল রেখেছি কারণ যেহেতু এক মাটন ঝোল ভাত হয়েছে, আর কিছু হয়নি। কেন ফাইনাল লুকটা ঠিক এরম হয়েছিল দেখতে। আর বললাম না সবাই অনেক অনেক ভাত খেয়েছে। তো চলো মাটনটা কমপ্লিট। তো তারপরে রান্না কমপ্লিট হয়ে গিয়ে দিদি বললো বোন তোরা সবাই খেয়ে নে। দিদি, শাশুড়ি, আমি আর আমার মামার মেয়ে আর বোন খেয়ে নিয়েছি। দিদি তো লুচি খেয়েছিলো বলে একটু লেট করে বলছে বোন তুই পরে আমাকে দিস, তো দিয়েছি। তো ভিডিওটা এইটুকুনি ছিল, কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। নেক্সট ভিডিওটা কালকে আসবে, বার্থডে পার্টি সেলিব্রেশনটা, তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখো। চলো টাটা।